আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। আর আজকে আমার বাবুর জন্মদিন। আপনারা সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন। আজকের এই দিনটিতে আমার বাবুটা আমার কোল আলো করে এসেছিল পৃথিবীতে। আমার বাবুর জন্য আমি কিছু কথা বলতে চাই আর কি, তাহসিন বাবুর জন্য। বাবা, তুমি যখন বড় হবে আর তখন তুমি বুঝতে পারবে, তুমি যত বড় হবে ততই বুঝতে পারবে যে এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন নয়। আর এই কথাটা তোমাকে আমি এখন কেন বলতেছি, তুমি বড় হলেই বুঝতে পারবা। তো আমি চাই যে আল্লাহ যেন আমার সবটুকু হায়াত তোমাকে দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখে, তুমি অনেক দিন যেন বেঁচে থাকো, অনেক হায়াতের অধিকারী হও। আমি এটা আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি। আর তুমি একটা ভালো মানুষ হও, এটা আমি চাই। সব কিছুর আগে চাই যে তুমি একটা ভালো মানুষ হও। তো এটাই। আর আমার বাবুর জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার বাবু যেন বড় হয়ে একটা ভালো মানুষ হতে পারে। তো তাহসিনের বাবা অফিসে যাবে, এজন্য রেডি হয়ে ও আবার কি যেন লিখতেছিল, আমি জানি না। সব অফিসের কাজকর্ম, এগুলো তো অফিসের বিষয়, এত সব বুঝি না। তবে রেডি হচ্ছিল, এটুকুই। আর আমার বাবুর জন্য ওর বাবা 1 কেজি মিষ্টি নিয়ে এসেছিল। তো মিষ্টি খেয়ে ওরা এখন রেডি হচ্ছিল ওর বাবা, আর ও এখানে গেম খেলতেছিল ওর বাবার ফোনে। তো আমি বলতেছিলাম যে বাবা তুমি এখন গেম খেলো না, ফোন দিয়ে দাও বাবাকে। তো ও শুনতেছিল না, ওর বাবাও কিচ্ছু বলতেছিল না। তো হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে বার্থডে, জন্মদিন বাবুর, তো আমরা কেক নিয়ে আসলাম না কেন, কেক কাটলাম না কেন? তো দেখেন, কেক কাটলেই জন্মদিন পালন করা হয় না। হ্যাঁ, কেক না কেটেও কিন্তু জন্মদিন পালন করা যায়। তো আমার মনে হয় যে কেক কেটে এত করে জন্মদিন পালন করার কোনো মানেই নেই। আমরা মুসলিম, আমরা এইসব কেক টেক কেটে জন্মদিন পালন করার এগুলো কোনো মানেই নেই। আজকে আমার বাবুর জন্মদিন, আমার মনে হয় যে আজকে তার বাবা মা প্রাণ খুলে তার জন্য দোয়া করবে। আর সবাই, দাদা দাদি, যত আত্মীয় স্বজন বলেন, সবাই দোয়া করবে। এই দোয়াটাই ওর সাথে থাকবে সব সময়। হ্যাঁ, আনন্দ করার জন্য কেক নিয়ে আসে মানুষ, কেক কাটে আনন্দ করার জন্য। তো এটা তো দেখেন, আনন্দ, ও যে আমাদের জীবনে আসছে, এটাই তো আমাদের সব থেকে বড় আনন্দ, সব থেকে বড় পাওয়া। তো এটাই আমার জীবনে, আমার তাহসিন বাবু, এটাই আমার সব থেকে বড় পাওয়া। আর আমি আমার জীবনে আমার বাবুকে পেয়েছি, এত সুন্দর, এত কিউট, মাশাল্লাহ, এত ভালো একটা ভদ্র একটা বাবু পেয়েছি। এটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া। আর এখানে আমি তাহসিনের বাবা অফিসে চলে গিয়েছে, যাওয়ার পরে আমি গোসল টোসল করে জামা কাপড় মেলে দিচ্ছিলাম। আমি বাবুকেও গোসল করিয়েছি। তারপরে আমি একটু দোকানে যাচ্ছিলাম, আজকে কিছু বাজার লাগবে, এজন্য দোকানে যাচ্ছিলাম। তো আমার বাবা এখানে যাওয়ার পরে ভয় পাচ্ছিল কুকুর দেখে, ও আর সামনে যেতে চাচ্ছিল না। তো আমি ওকে বললাম, বাবা ভয় পেও না, চলো। তো এটা বলছে, কুকুর তো চলে গেছে, এখন এই যে দেখেন দৌড় মারছে। তো দৌড়ে দৌড়ে যায় দোকানে। এর আগেও আপনারা দেখছেন, ও যখনই দোকানে যায় তখন ও আমার আগে আগেই দৌড়ে দৌড়ে যায়। আর এখানে যাচ্ছিল আর আমি পেছনে পেছনে যাচ্ছিলাম। তো ও যেতে যেতে অনেক বায়না ধরতেছিল যে এটা খাবো এটা খাবো। তো আমি বললাম যে চলো, তুমি যেটা খাও তুমি বলবা, তোমাকে ওই দোকানদার আঙ্কেল ওগুলা দিবে, তুমি খাবা। তো আমাকে বলতেছিল ঠিক আছে আম্মু, বলতেছিল আর সামনে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। এখানটাতে আগে ফাঁকা একটা স্পেস ছিল, কিন্তু এখানটাতে এখন গ্যারেজ করছে, তাই রাস্তাটা কেমন যেন সরু হয়ে গেছে। এই পাশটাতে রাতের বেলা গেলে ভয় লাগে, কিন্তু দিনের বেলা কোনো ভয় নেই। আর এই যে দোকানে চলে আসলাম আমরা। তো এই তো চলে আসলাম দোকানে।
তো হচ্ছে প্রথমে ফার্স্টে বলে এসেই ও হচ্ছে জুস খেতে চাইছে। তো এই জন্য ওই যে ভাইটা, আমি যে দোকানে যে ভাইটাকে দেখছিলাম উনি আর নেই, উনি চলে গিয়েছে। ওনার জন্য ওনার পরবর্তীতে এই লোকটাকে নিয়ে আসছে আর কি, এই ভাইটাকে। তো এই ভাইটার কাছ থেকে উনি জুস চাইলো, তাহসিন বাবু। তো জুস দিল উনি। তো আমার বাবুটা দোকানের এখানেই খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে দেখেন এখানকার পরিবেশটা আমার অনেক ভালো লাগে। বাসার আশেপাশে একবারে খোলামেলা আর সুন্দর একটা পরিবেশ। সেরকম একটা গাড়ির চাপ থাকে না সব সময়। রিক্সার ছাড়া, বাইক ছাড়া অন্য কোনো গাড়ির চাপ থাকে না এখানে রাস্তায়। কারণ এখানে হাজারীবাগ মানে আমরা যেখানে থাকি আর কি, এখানে একদমই পরিবেশটা হচ্ছে গ্রামের মতো। হ্যাঁ, তো এখানে অনেক ভালো লাগে থাকতে। তো আমি যে ডিম নিলাম, তেল নিলাম, সয়াবিন তেল, তারপরে আরও কিছু সব বাজার নিয়েছি, চিনি, ডাল, এগুলো আর কি। তো নিয়ে আমার বাবুটা আবার বিস্কিট নিয়েছে। তো এগুলা নিয়ে যাচ্ছিলাম রুমে। তো বাসায় যাচ্ছিলাম। তো আবার আমার বাবুটা সেই আস্তে আস্তে যাচ্ছিল আর খেতে খেতে যাচ্ছিল। ও আবার খুলছে, বিস্কিট আবার খুলছে, সাথে সাথেই নেওয়ার সাথে সাথেই খুলছে। আর আমি আমার যে প্যাকেটগুলো মানে যেগুলা বাজার করেছি আর কি, সেগুলোর সাথে আমি ললিপপ আর চকলেটগুলো নিয়েছি। ওকে দেখাই নাই, ওকে দেখাইলে ও এখনই কান্না করবে এগুলো নেওয়ার জন্য। তো চলে আসলাম বাসায়। রুমে এসে আমি আবার কি রান্না করব। তারপরে ভাবলাম যে গোস্তই রান্না করি আর কি, মাংস, গরুর মাংস। তো ভাবতেছিলাম যে গরুর মাংস রান্না করি, তাই গরুর মাংসই বসিয়ে দিলাম, যে গরুর মাংসটাই রান্না করি। কারণ শর্টকাটে তাড়াতাড়ি মানে রান্না করা যায়। তাড়াতাড়ি বলতে কি, আপনার হচ্ছে চুলোর কাছে থাকতে হয় না, এই জন্য আমার ভালো লাগে। চুলার কাছে সারাক্ষণ বসে থাকতে হয় না। অন্য তরকারি হলে তো ভাজা, এই সেই, এই করো ওই করো, সবসময় চুলোর কাছে থাকতে হয়। আর যদি গরুর মাংস কি যে কোনো একটা মাংস রান্না করেন, চুলোর কাছে থাকতে হয় না। বিশেষ করে গরুর মাংসর বেলা কিন্তু চুলোর কাছে থাকতে হয় না। এই জন্য আমি গরুর মাংস রান্না করি। আর এই যে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে ঝোল দিয়ে আমি রুমে চলে গিয়েছিলাম। এসে দেখি এই যে দেখেন আমার তরকারিটা একদম ডান, আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো আমি আরও 2-3 মিনিট 5 মিনিট রাখবো, কারণ এই ঝোলটা আরও একটু গাঢ় হলেই আমি চুলোটা বন্ধ করে দেব। তো এখানে তাসিনের বাবা ফোন করেছিল। আমি দোকানে গিয়ে আমি সদাই নিয়েছি মনে করেন যে 350 টাকার, কিন্তু 360 টাকার, কিন্তু উনি লিখছে হচ্ছে 410 টাকা, মানে অনেকখানি বেশি লিখছে আর কি। তো তাসিনের বাবা আমাকে ফোন করে বলতেছিল তুমি কী কী নিয়েছো দোকান থেকে। তো আমি বললাম, ও আবার দোকানে যেয়ে সব বললো যে ভাইয়াকে যে এগুলো এগুলো নিয়েছে, আপনি বেশি লিখছেন কেন। পরে উনি আবার বললো যে ঠিক আছে এত টাকাই হয়, পরে ওটাই লিখলো। তো যাই হোক আর কি, তো তরকারি হয়ে গেছে। এর মধ্যে আমি দেখলাম যে তাসিনের বাবাও চলে আসছে। তো এটুকুই আজকের মতো। তো আসসালামু আলাইকুম। যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।